লিচুর চারা গাছে পানি দেব। আমি এবং আমার বড় ভাই যাচ্ছে আমাদের মাঠে। সকালে দুই ভাই রোদ উঠেছে। এখন বিশেষ করে আমাদের বাড়ির নিচে অনেক বাঁশঝাড় রয়েছে, সেই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এই যে আমি দুইটা বালতি নিয়েছি, দুই বালতি নিয়ে আমি এবং আমার বড় ভাই পর্যায়ক্রমে আমাদের গাছগুলোতে পানি দেব। এই যে বড় ভাই আসছে, দেখা যাচ্ছে বাঁশঝাড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে তিনি এগিয়ে আসছে। আমি এবং বড় ভাই একসাথে এখন এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের অঞ্চলে লিচুর বাগানের মাঝখান দিয়ে অনেক চিকন রাস্তা রয়েছে। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, এই যে চিকন রাস্তা রয়েছে, অর্থাৎ দুইজনার লিচু গাছের মাঝখান দিয়ে যে জমির আল, সেই আল হয়েই এই রাস্তার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, গাড়ি ঘোড়া, মোটরসাইকেল, ভ্যান, ভুটভুটি পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করে। বিশেষ করে এই রাস্তা দিয়ে এই অঞ্চলের সবজি আবাদ বা লিচুর বাগানে যাওয়া, বিশেষ করে এই অঞ্চলে কিছু মাঝে মাঝে বাড়ি আছে, সেই বাড়ির মানুষজন চলাচল করে থাকে এই রাস্তাগুলো দিয়েই। আমি এখন সেই রাস্তা হয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমার হাতে দুইটা বালতি। বিশেষ করে আমরা দুই ভাই যাচ্ছি, দুই ভাই এই দুই বালতি পানি ভরে আমাদের যেখানে লিচুর কলম লাগাইছিলাম সেই ছোট ছোট গাছগুলোতে পানি দেব। আমি প্রথমেই এগিয়ে যাচ্ছি, পাশাপাশি আমার ভাই সাথে আছে। আমরা দুই ভাই আমাদের যে বাগান রয়েছে সেই বাগান থেকে কিছুটা দূরে মফিজ চাচার বাড়ি, সেখান থেকে পানি ভরবো বালতিতে করে। আর মফিজ চাচার বাড়ি থেকে আমাদের মাঠ অনেকটা দূরে, এজন্য আমরা সকাল সকালই চলে আসলাম। এই যে আমি এবং আমার বড় ভাই পানি ভরে কিছুটা এগিয়ে আসলাম। বিশেষ করে ভাই বসে আছে দম নিচ্ছে, আমিও কিছুটা ক্লান্ত বসেছিলাম। এখন আমি নেব। বিশেষ করে ভাই বলল যে তিনি অনেকটা ক্লান্ত হয়ে গেছে, এখন আমাকে নিতে বলল। আমি আমাদের যে লিচুর বাগান রয়েছে তার আশপাশে অনেক মানুষের লিচুর বাগান, বিশেষ করে এই সাইডটাই বেশি লিচুর গাছ এবং সবজি আবাদ হয়ে থাকে। লিচুর বাগানের মাঝখান দিয়ে যে চিকন আইল রয়েছে সেই আইল হয়ে আমি নিয়ে যাচ্ছি বালতি, দুই হাতে দুই বালতি নিয়ে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার শরীরের ব্যালেন্স ঠিক রেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লিচুর গাছ থেকে মফিজ চাচার যেখানে আমরা পানি নিলাম সেই মফিজ চাচার বাড়ি অনেক দূর, বিশেষ করে আধা কিলো বা 1 কিলোর মতন হবে, তার বেশি বা সেরকমই হবে। আমি নিয়ে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, কষ্ট করেই নিয়ে যেতে হবে, কারণ এই সাইডটাই বিশেষ করে মফিজ চাচার বাড়ি ছাড়া আশপাশে কোনো বাড়ি নেই। এক নিতে হলে আরও দূর থেকে নিতে হবে, তার থেকে ভালো এই সাইড থেকে নেওয়াই ভালো। এজন্য আমরা যখনই পানির প্রয়োজন হয় বা লিচুর গাছে বীজ দেওয়ার ক্ষেত্রে এই মফিজ চাচার বাড়ি থেকে আমরা পানি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি আমার এই ক্যামেরায় সম্পূর্ণ দেখাতে চাচ্ছি যে আমাদের যে মাঠ কতটা দূরে, বিশেষ করে আমরা কত কষ্ট করে এই পানি নিয়ে যাই এবং লিচুর গাছে পানি দিই। বিষ দেওয়ার প্রয়োজন হলেও এভাবে আমরা কষ্ট করে নিয়ে যাই। বিশেষ করে আমি মাঝে মাঝে যেখানে ক্লান্ত হয়ে যাচ্ছি সেখানে একটু করে রেখে দম নিচ্ছি বা রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে আবারও নিয়ে এভাবে এগিয়ে যাচ্ছে। আমার কিছুটা হাইকি লেগে যাচ্ছে বা ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি দুই হাতে দুইটা বালতি নিয়ে শরীরের ব্যালেন্স ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার দুই হাতে দুইটা বালতি, প্রত্যেক বালতির ওজন প্রায় 20 কেজি, অর্থাৎ দুই বালতি প্রায় 40 কেজি ওজন রয়েছে। আমাদের যে লিচুর বাগান রয়েছে, এই যে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এই যে আমাদের লিচুর গাছের এবং মসুরের ক্ষেত দেখা যাচ্ছে। আমাদের এই যেখানে লিচুর গাছ সেখানের মাটিটা এঁটেল মাটি, এঁটেল মাটির কারণে এর রস শুকে যায় এবং শক্ত হয়ে গেছে মাটি। বিশেষ করে প্রতিনিয়ত বা নিয়মিতভাবে পানি না দিলে এই গাছগুলো বেঁচে থাকা খুবই দুষ্কর। তবে এই চারা অবস্থায় খুব যত্ন নিতে হবে, বিশেষ করে পানি দেওয়া বন্ধ করে দিলে এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রথমে যে দুই বালতি পানি নিয়ে আসি তা প্রত্যেক গাছে দিচ্ছি, বিশেষ করে হাফ বালতি করে প্রথম অবস্থায় দিচ্ছি, এরপরে আবার এনে আবার দেব। প্রথম অবস্থায় অল্প অল্প করে দিয়ে আগে গাছগুলোকে এক ভিজে দিচ্ছি এবং গাছের শিকড়ে যাতে পৌঁছে অল্প অল্প করে আগে দিয়ে নিলাম। এরপরে এসে আমি আবারও
হাফ বালতি করে এভাবে পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই কাজ করব। আমি প্রথম এক বালতি পানি দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। এরপরে আরও 2টা গাছ রয়েছে আমাদের, বিশেষ করে সেই চারা গাছগুলোতে আমি বালতিতে পানি করে এগিয়ে নিয়ে যে দিচ্ছি, অল্প অল্প করে এই গাছগুলোতে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটি গাছ রয়েছে সেখানে দিচ্ছি। এবং আমাদের যে মসুরের মাঠ, সেই মসুর পাকতে শুরু করেছে। বিশেষ করে মসুর এবছর ফলন ভালো হবে আশা করা যায়। কিছুদিনের মধ্যেই মসুর তুলতে হবে। আমার পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে, বিশেষ করে 1-2 বালতি পানি দিয়েছি। এখন আবারও পানি আনতে যাব। তবে তার আগে আমি আমাদের যে গাছগুলো রয়েছে সেগুলো আমি সার্বিকভাবে দেখছি। এবং মসুর যে পেকে গিয়েছে এবং লিচু গাছে কিছুদিন আগে আমি এবং আমার বড় ভাই এসে বিষ দিয়েছিলাম। এই যে এই গাছগুলোতে মুকুল এসেছে, সেই গাছগুলোতে বিষ স্প্রে করেছি। সেই মুকুলগুলোকে আমি আবারও দেখছি যে কোনো পোকামাকড় বা ক্ষতিকারক কিছু আছে কি না, সেদিকে লক্ষ্য রেখে আমি আমাদের এই লিচুর গাছগুলো খুবই যত্ন সহকারে এগুলোকে বাঁচাতে হবে। কারণ এই জমিটা আমাদের খুবই লেবাল, এখানে অল্প পানি হলে এখানে বেঁধে যায় এবং অনেক পানি হয়। বিশেষ করে আমাদের এই জমিতে সকলের জমির পানি এসে বেঁধে থাকে বা আবদ্ধ হয়ে থাকে। এখন মাটিগুলো খুবই শক্ত, কিন্তু বর্ষাকালে আবার পানি বেঁধে এখানে হাঁটু থেকে মাজা পর্যন্ত পানি হয়ে যায়। এজন্য আমাদের এই বাগানে গাছগুলোকে বেঁচে রাখা খুবই কষ্টকর। এজন্য আমরা চিন্তা করেছি এবার যদি গাছগুলো বেঁচে যায় তবে একটু উঁচু করে দেব। আর আমি দেখছি যে মসুর গাছগুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে মসুর পেকে গিয়েছে, মসুর কিছুদিনের মধ্যেই তুলতে হবে। আমি এবং আমার আব্বা এবং ভাই কিছুদিনের মধ্যে এসে মসুর তুলব। এখন আমি আবারও পানি আনতে যাচ্ছি, বিশেষ করে যে বালতিগুলো ফাঁকা হয়ে গেছে সেই বালতি নিয়ে আবারও পানি আনতে যাচ্ছি। পানি এনে আমি এবং বড় ভাই আবারও পানি দেওয়ার পরে আমাদের যে একটি গাছ মারা গিয়েছিল, এর আগের ভিডিওতে দেখাইছিলাম, সেই গাছটি আমি এবং বড় ভাই তুলছে। বিশেষ করে আমি চেষ্টা করলাম, প্রথম অবস্থায় খুবই শক্ত, এরপরে বড় ভাই চেষ্টা করছে। আমি সাইডে গাছগুলোকে আবারও দেখছি যে পর্যায়ক্রমে এই গাছগুলো খুবই সুন্দর এবং কিছু মুকুল এসেছে এই ডালপালায় এবং খুব ভালো দেখাচ্ছে। এখন বড় ভাই এই চারা গাছটি তুলে ফেললো কিছুক্ষণের মধ্যেই। এই মরা গাছটি, এই গাছটি আমরা বাঁচানোর চেষ্টা করেছি, অনেক যত্ন করেছি, পানি দিয়েছি, কিন্তু এই গাছটি বাঁচানো সম্ভব হয়নি। এরপরে এই গাছটি এখন জ্বালানি হবে, বিশেষ করে এই গাছটি খড়ি হিসাবে ব্যবহার করা হবে। বড় ভাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমি পাশেই যেখানে গাছটি তোলা হলো সেই গাছ যেখানে লাগাইছিলাম সেখানে দেখলাম বিশেষ করে কিছু এখানে পোকামাকড় আছে কিনা বা গাছটি কেন মারা গেল, এটা কিছুটা দেখার চেষ্টা করলাম। এরপরে আমি এবং বড় ভাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তার আগে মসুরের মাঠটা ভালো করে দেখে নিলাম। মসুর অনেকটাই পেকে গিয়েছে, কিছুদিনের মধ্যে এসে মসুর তুলে ফেলতে হবে। মসুর তোলার পরে আবার অন্য কিছু বুনতে হবে, বিশেষ করে বাবার সাথে পরামর্শ করে যেই ফসল বোনার প্রয়োজন সেটা বোনা হবে। এখন আমি লিচুর বাগানের মাঝখান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি, বিশেষ করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের সেই 2টা বালতি, এখন আমি বালতি হাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আস্তে আস্তে আমাদের মাঠের পাশ দিয়ে যে আল রয়েছে সেই আল ধরেই আমি এগিয়ে যাচ্ছি। আমার বড় ভাই সামনে এবং আমি পিছে, তার পিছেই এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে বড় ভাই সেই মরা গাছটি নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি 2টা খালি বালতি সেটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। মাঝপথে আস্তে আস্তে অনেকের লিচুর বাগান রয়েছে, সেই লিচুর গাছগুলো আমি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এবং লিচু গাছের মাঝখান দিয়ে এগিয়ে যেতে খুবই ভালো লাগছে, হাঁটতে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই লিচু গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই লিচুর বাগান, আমাদের লিচুর বাগানের পাশেই এক ভাইয়ের, আমার বড় ভাই এই যে এই রাস্তা দিয়ে সামনেই এগিয়ে যাচ্ছে। এখন আমি তাকে ফলো করে বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাব। তবে আরেকটু আমি দেখে নিচ্ছি যে লিচুর গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং মসুর পেকে গিয়েছে, সেই দৃশ্য দেখে এখন বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের
মধ্যে আমরা আরও কিছু লিচুর গাছ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই একই রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এভাবেই আজকে আমরা আমাদের লিচুর চারা গাছে পানি দিলাম এবং যত্ন করলাম, আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিলাম।